ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون صدق الله العظيم درس بركة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدر محترم حضرت علماء کرام حاضرین مجلس سامعین اعظام حضرت শাহ জালাল লতিফিয়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা আল্লাহ আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এক বিশেষ উদ্দেশ্যে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন। এই দুনিয়াটা আমরা একটা মঞ্জিল, এর আগেও আমরা অন্য মঞ্জিল আছি, এরপরে আমরা অন্য ঠিকানা থাকব। আর আমরা সামনে কিয়ামত আছে, একটা বিচারের দিন আছে সামনে। এর লাগে দুনিয়াতে আমরা কিভাবে খাটাইতাম, কিভাবে চলতাম, আল্লাহর পক্ষ থেকে আমরা বিধান দেওয়া হয়েছে, হুকুম করা হয়েছে, ফত চিনিয়ে দেওয়া হয়েছে। আমরা আল্লাহর বন্দেগী করতাম, দিন পালন করতাম, দিন রক্ষা করতাম, দুটোই খরচ। কেন আমরা সামনে আমরা হিসাবের ফাইল খুলে হইব, হিসাব নিকাশ হইব। এই হিসাব নিকাশও আমরা ফাঁস ফেল এটা চিহ্নিত করা হইব। মানুষের আল্লাহ দুনিয়ার যে সুযোগ দিচ্ছেন, যে নিয়ামত দিচ্ছেন, অগ্রসর হইবার যে সুযোগ দান করছেন, এটা অন্য কারো দিচ্ছেন না। যে কারণে সমস্ত জীবজন্তু বয়স্ক হইলে, বৃদ্ধ হইলে তার মূল্য কমে, মানুষের বয়স হইলে তার দাম বাড়ে। হোক সুবহানাল্লাহ। এমনও বাড়ে, আল্লাহ নবী ফরমায়েন যে যখন দাড়ি ফাঁকি যায়, এই সময় এই ব্যক্তির যদি কেউ সম্মান করে, তো এই জন্য আল্লাহরের সম্মান করছে। দাঁড়িয়ে ভাবনা মানুষের লোকে মুরব্বীরে মানার প্রবণতা কমে গেছে, সমাজে বেয়াদবি আইছে। জানিয়ে রাখুন যে আল্লাহ যে সমস্ত জিনিসের সম্মান দান করছে, আল্লাহর লোকের সম্পর্কিত জিনিসগুলো সম্মান আছে নি না আছে না। এটারে যে অসম্মান এই চোখে দেব, হে তার খবর নিজের উপরে নিজে কুড়াল মারব। হে জিল্লতিত ফড়ি যাব, হে বেজ্জতিত ফড়ি যাব। সম্মানীর সম্মান না করলে নিজে অসম্মান হইতে হয়। আল্লাহ ফরমাইন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর সম্পর্কিত যে সমস্ত নিদর্শন আছে, এগুলারে যারা সম্মান করব, তার দিলের মাঝে আল্লাহ তাকওয়া ফরেজগারিতা দান করে দিবে। ফরেজগারিতার লেবাস দিয়ে হয় না, ফরেজগারিতার দিল থেকে বানাইতে হয়। আমরা দিলটারে আল্লাহ এমন এক নিয়ামত দিছেন, এই দিল যদি কোনো মানুষে কঞ্জুস বানাইলে, কৃপণ বানাইলে, স্বার্থপর বানাইলে, তাইলে তার দুনিয়া ছুট হয়ে যাব। আর যদি দিলটারে উদার করতে চায়, 7 সাগরের চেয়ে বড় উদার বানাইতে পারবো। সুবহানাল্লাহ। এই সুযোগ আল্লাহ পাকে মানুষের দান করে দিচ্ছে। মানুষ তো ধ্বংস হয় নিজের মতলবই বনিয়া ধ্বংস হয়।
একই অন্তর, সমান শরীর আল্লাহ দিছেন, সমান চোখ দিছেন, খান দিছেন, সবে এটারে কাজে লাগাইতে পারছেন না। আল্লাহ ফরমাইন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউ ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষ পশু বনে কিলা আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন যারে দিল দিছেন দিলরে ছোট বানাই দিস, দিলরে সে অনুভূতি শক্তিহীন বানাই দিস, দিলরে সে মুর্দা বানাই দিস। মানুষের দিল মরেও জিতাও হয়। যে সময় দিল জিন্দা হয়ে যায় এই সময় দিলের মাঝে নূর পয়দা হয়। সুবহানাল্লাহ। আফামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনাহু নূরা। মানুষের দিল যখন আল্লাহ জিন্দা করে দিলেন, এই দিলের মাঝে আল্লাহ নূরের খাজানা দান করে দিলেন। ইয়ামশি বিহি ফিন নাস, যখন মানুষের মাঝে চলাফেরা করে মানুষের নূরের বাট দিয়া দিয়া যায়। নূর খেয়ে বাটো, এর মধ্যে মানুষে বাটো। যদি ও দিল কেউ বানাইতে পারে, নূরের খাজানা যদি কোনো দিল বানাইতে পারে, তাইলে মানুষ আটে যাইতে নূর বাটিয়া যাইতে পারে। সুবহানাল্লাহ। অন্তর বড় নিয়ামত, চোখ বড় নিয়ামত, খান বড় নিয়ামত। আল্লাহ এখন এই নিয়ামতের যে কামো লাগাইছে না, পশুর থেকে আরো নির্দিষ্ট হয়ে গেছে। হুকা নাউজুবিল্লাহ। এর লাগিয়া আল্লাহ আমরা লাগিয়া পথ দেখাইয়া দিছেন, হেদায়ত দান করে দিছেন। প্রত্যেক নমাজও সূরা ফাতিহা লাগে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে নামাজও সূরা ফাতিহা নাই। আর এই ফাতিহার ভিতরে আল্লাহ 7খান আয়াত দিছেন। হাদিস শরীফ আল্লাহ নবী ফরমায় যে মুসা আলাইহিস সালামের ফুরাত তৌরাতে আমার উম্মতের 7 আয়াত আল্লাহ দান করে দিয়েছে। এর মাঝে এক আয়াত হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বন্দা তোমার যদি চাইবার এখতিয়ার দেয়, তুমি খালি দুনিয়াও চাইবে আমার কাছে, পাসপোর্ট চাইবাই, ভিসা চাইবাই নাকি তা আমরা যদি এখতিয়ার দিতে আমরা দুনিয়াও চাইলাম না। এর লাগে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছে যে তোমরা আমার কাছে হেদায়ত চাও। সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে কঠিন পরীক্ষা হইল গিয়া হেদায়তের রাস্তার উপরে টিকিয়া থাকা, সঙ্গরে বাঁচিয়ে নেওয়া। যে যার সঙ্গ ধরব এই সঙ্গরে আড়াইতো না, এই সঙ্গরে দূর করতে পারতো না, ও সঙ্গর সঙ্গী কিয়ামতের দিন দেখালো। আমার বাবাই কইতা দুনিয়াতে এক সং দরবার লাগিয়ে আইছে আর এক রং দরবার লাগিয়ে আইছে। যদি কোনো মানুষের বালা মানুষের সং ধরি যায়, তাই আল্লাহ আলগাইতা না, কিয়ামতের দিন সেই বালা হলো সঙ্গী বানাইয়া কিয়ামতের দিন উঠে। মানুষ একলা চলতে পারে না, ব্যস্ত একলা যাইতো না। আল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার মায়ার বান্দা হলো সংস্রব লো, সঙ্গী বনো আর আমার জন্য তোকে দাখিল। সুবহানাল্লাহ। এর লাগে নিজ মতলবী জিনিসটা ইমান ইসলামের লাগে বড় ক্ষতিকর জিনিস। আমরা মনে করি যে নামাজ পড়ে লিছি, আমরা টুপি মাথার দিলেছি, আমরা খাম হয়ে গেছে না। ইমান ইসলাম হইল কি তন মন রে আল্লাহর কাছে সফিয়া দেওয়া। আপনার তন সফিয়া দিতা জাহিরে ইবাদত বন্দেগী পালন করতে, মন সফিয়া দিতা আপনি ইমান আকিদা লইয়া চলতা। মানুষ বেঈমান হয়ে গেলে 6টার বিষয়ের উপরে ইমান আনা ফরজ। এর একটা যদি দুর্বল হয়ে যেতে তার ইমান হইত না, হইব না। কাছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর। 6টা বিষয়ের উপরে ইমান আনতে। আগে মসজিদও পড়াইতে, খালি মসজিদও বন্ধ হয়ে গেছে আর ইমানের পরিচয় মানুষের ভুলে গেছে। ইসলাম ঘরে বুঝতে 5টা স্তম্ভ ইসলামের আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো যদি কোনো মানুষের পালন না করে মুসলমান হইতে পারত না। আর ইমান কারে হয় বলতে 6টা জিনিস অন্তর দিয়ে না গ্রহণ করা পর্যন্ত মুমিন হইতে পারত না।
আল্লাহ আমরা এই মুসলমান এবং মুমিন হওয়ার তৌফিক দান করে দেব। আমরা হেসে খেলে জীবন লাগে দুনিয়াতে আইছি না, এই দুনিয়াতে আমরা জীবনকে সুন্দর করবার লাগে আল্লাহ ৬ লক্ষ নবী রসুল পাঠাইছে, শতাধিক আসমানি কিতাব পাঠাইছে, আর আখিরি নবীর উম্মতের মাঝে আল্লাহ আলিম উলামা হল দিয়েছেন। এরার লগে থাকতা এরার কাছে জিকাইতা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি দিন জানো না জাননেওয়ালার কাছে গিয়ে জিকার করো। কোনোভাবেই কোনো মানুষ গুমরা যাতে না হয় আল্লাহ সেই ব্যবস্থা রাখছেন, কারণ আল্লাহ আখিরাতের জান্নাতের ঠিকানা মানুষ লাগে তৈয়ার করে রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাত সব মানুষ যাইতে পারতো না, যারা মানুষ হিসাবে সাব্যস্ত হইছে না এরা মুসলমান সাব্যস্ত হইতো না, মুসলমান সাব্যস্ত না হইলে মুমিন সাব্যস্ত হইতো না। আমরা দেশ যে খেত করেন মানুষে দানো লোকে কিছু সুসা উঠে না নি, এই সুসা কোনো কামো লাগে না। সুসা খিলাও এটা জানাই নি যে আসমানের সূর্য রশ্মি যে জিনিসও পড়ে না এটা খাদ্য প্রাণ সৃষ্টি হয় না, যে দানোর মাঝে সূর্যের আলো পড়ছে না ওটা সুসা হয়। আর যে মানুষের উপরে আল্লাহ নবীর নিগাহ বা আল্লাহ নবীর তওয়াজ্জুহ পড়ছে না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা যে মানুষে করছে না, এই মানুষের উপরে আল্লাহ নবীর তওয়াজ্জুহ পড়ছে নি মনে করুন। আফতাবের রিসালত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ মানুষ জাতিরে সুসার থাকি সার বান্ধাইবার দায়িত্ব দান করে দিয়েছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ মানুষের অন্তরে পাক সাফ করার দায়িত্ব দান করে দিয়েছে। আল্লাহ নবী তো পাক করে গেছে, আমরা পাকিজা রাখিনি। সাহাবায়ে কেরাম পাক হইলা কিলা? আল্লাহ এখন যে উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুব আচ্ছা তার অন্তরে আমি তাকওয়া দিয়ে পরীক্ষা গ্রহণ করছি। সুবহানাল্লাহ। এটা তিনি উত্তীর্ণ হয়েছে। সেখানে বলতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের যে বিধান আমরা দান করে গেছেন, এটার থেকে সরলেই আমরা শয়তানের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ নবী যে ইমান ইসলাম তুইয়া গেছেন, এটার থেকে আমরা নিজে বানাইয়া নিজে সরি গেছি। আমরা মনে করি আর যে খালি নমাজ আর রোজা রাখিলে আমরা দায়িত্ব শেষ। আল্লাহ নবী বলেন আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাতান আফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ইমানদার হইতে হইলে ৭০টা শাখা প্রশাখা অধিকারী হইতে। ১ নম্বর হইলে কলমার সাক্ষী দিতে হইব। আর এখানে নিম্ন পর্যায়ের হইল কি রাস্তা দিয়ে আটিয়া যাওয়ার সময় মানুষের কষ্ট হইবিলা কোনো জিনিস যদি তাকে ওটারে সরাইয়া রাখাটা ইমানের অংশ হোক। সুবহানাল্লাহ। মোট কথা যার দিল মুতাওয়াজ্জহ হইছে না তার ইমান কবুল হইতো না। তখন মন আল্লাহর কাছে সফিয়া দেওয়ার নাম হইল কি ইমান। আমরার মানসিকতার অভাব আছে, চিন্তার অভাব আছে, শিক্ষার অভাব আছে। এর লাগে মহফিল গুলার যাওয়া, মহফিল বুয়া শোনার চেষ্টা করা, শোনা অনুযায়ী জীবনকে পরিচালনা করার চেষ্টা করা। একজন মানুষের লাগিয়া আল্লাহর খাসা লইবার লাগিয়া, আল্লাহর মায়া থামাইবার লাগিয়া যে তরিকা অবলম্বন করা দরকার, এর সবর আগে দরকার তার মেন্টালিটি, তার মন মানসিকতা তৈরি করা। এটা দিলের লগের সম্পর্ক। বেমার তো আসলে জাহিরি বেমারের নাম বেমার নাই, বেমার হইল কি দিলর বেমারের নাম। শারীরিক বেমারে দিলা মানুষের মাজুর করিলে বাধাগ্রস্ত করে, দিলর বেমারেও মানুষের বাধাগ্রস্ত করে। শরীরের বেমার চিকিৎসা করলে বালা হয়, মনের বেমার কিতা দি বালা করতে। শরীরের বেমারে আপনার ক্ষতি করেন না ফায়দা করেন,
যে ফায়দা করে। হুজুরে পাক ছিলেন ফরমাইছেন এক মুমিন যত সময় বেমার অসুস্থ থাকবো, জ্বর সর্দি লইয়া লেফুড়িয়া থাকবো, আল্লাহর উপরে খুশি রাজি হইয়া সবর এখতিয়ার করব। শীত মৌসুম গাছের ফাত্তা যেভাবে জরি জরি গাছ খালি হয়ে যায়, এই ব্যক্তির বেমারের সময় তার গুণা জরি জরি হয়ে গুণার থেকে পাক হয়ে যায়। বেমারটা আমরা লাগি ক্ষতিকর নি না লাভজনক? বেমার একটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। অসুস্থ এলা কিছু বেমার আছে, এই বেমার যদি কোনো মানুষে বুক করে আর এই বেমার যদি তার মৃত্যু হয়, তাহলে আল্লাহ তার শাহাদতি দরজা দান করে দেয়। ও যে করোনায় যারা মারা গেছেন, যে ইমানদার হল, তারা আল্লাহ শাহাদতি দরজা দান করে। কলেরা বেমারে মারা গেলে শাহাদতি দরজা দান করে। ফানি থড়িয়া মারা গেলে, আগ্নি থড়িয়া মারা গেলে শাহাদতি দরজা। দেশ রক্ষার লাগি মারা গেলে শাহাদতি দরজা। অন্যর জান রক্ষার লাগি, নিজের সম্পদ রক্ষার লাগি দিকেও মারা যায়, শাহাদতি দরজা। এই মারা যাওয়ারটা ক্ষতি নি না লাভ আছে? লাভ আছে। শরীরের এমন কোন বেমার নাই, এমনকি আল্লাহ নবী ফরমাইন একটা খাটা যদি শরীর বিদ্ধ হয়, তাহলে এইটার কষ্টর কারণে আখিরাতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মুমিনের সমস্ত কষ্ট তার আখিরাতের লাগি ফায়দা করে আল্লাহ বানাইয়া দিছে। কিন্তু মনের ভিতর যে বেমার গুলা আছে, এইগুলা সব কিন্তু তার দুজখে নিয়ে পৌঁছাইব। হোকানা আউযুবিল্লাহ। মনের ভিতরে বেমার কিতা উদ্বেগ, লালস, লোভ, দুনিয়ার মোহ মায়া, হব্বুল জাহে ওয়াল মাল, সম্পদের মায়া, সম্মানের মায়া, আদাওয়াতি দুশ্মনী দিল রাখা, লম্বা হায়াতের আশা রাখা, লম্বা প্রোগ্রাম করা, তুলে আমাল হয়। আমরা সমাজে আছে না নিতা যে আগামী অমুক বছর গিয়া ওতা করবো, এটা আছে না নেই কিছু? অত সাল গিয়া হজ করবো, এটা লম্বা আশা পোষণ করা। এটা মনের বেমার। হিংসা মনের বেমার। লোভ লালসটা বেমার, মনের বেমার। এই বেমার গুলা কিতা করে বলতে মানুষের একটা বেমারেও মানুষের ফায়দা দেয় না, প্রত্যেকটা বেমারে মানুষের দুজকের দিকে আগুইয়া নেয়। তাইলে শরীরের বেমার ক্ষতিকর নি না মনের বেমার ক্ষতিকর? এর লাগিয়ে মন রে দিল রে পাক করতে আল্লাহ কোরআনের পাক 7 কসম দিয়ে 11 কসম কইছে। আর এর পরে ফরমাইছেন কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যদি বাস্তায় চাও, সফল হইতে চাও, তো দিল রে সাফ সুতরা বানাইলা। আর যদি মরতে চাও, ডুবতে চাও, তো দিল রে গান্দা বানাইলা। তাহলে আমার বাবাই কইতা যে নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও। মন খুশ হয়নি না না নিজে চিন্তা করলে তুকাইলে ফাইলি, বা অন্যর বালা দেখলে আপনার দিল খুশি হয়নি না বেজারি হয়? যদি বেজারি হয় তো বুঝুন যে আপনি হিংসুক বনি গেছেন। কিতাব বলছেন হিংসুক বনি গেছে। অন্যর জিনিস দেখে যদি আপনার লালস হয়, তাহলে আপনি বুঝবা যে আপনি লোভী হয়ে গেছে। মানুষের লোকের দুশ্মনী আদাওয়াতি দিয়ে রাখেন, আপনি বুঝুন যে আপনার দিলের বেমারে আপনারে পাকড়াও করে গেছে। এটা নিজে নিজে বুঝা যায়। আর এগুর চিকিৎসা খানো বলতে, এগুর চিকিৎসা আল্লাহর মায়ার বন্দা হল, অলি হল, খান্দাত গেলে দিলের জঙ্গার আল্লাহ দূর করে দিন। মানুষ সহবত ছাড়া গইতে পারে না। এর লাগে আল্লাহ ফরমাইছেন কুনু মা'আস সাদিকিন। নেককার হলো লোক ধরলে নেককার বানা যায়। হাসি তামসার মজলিসে গেলে হাসি তামসায়, খান্দনের মজলিসে গেলে খান্দার বা পায়। কথা ঠিক না? এটা যার কাছে যাইবা তার তাসির আপনার উপর পড়বে। মানুষের তাসির এমন শক্তিশালী জিনিস, মানুষের চক্ষু এমন পাওয়ারফুল জিনিস, যে চোখ দিয়ে মানুষের নজরও দিতে পারে, যে চোখ দিয়ে মানুষের বালার দোয়াও দিতে পারে। আমরা লাগে উচিত হইল গিয়া আমরা আল্লাহরে সন্তুষ্ট করতাম। খেনে বলতে আল্লাহ ফরমাইন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ।
তোমরা আল্লাহরে ডরাও, কারণ তোমরা সামনে এমন এক দিন আছে, ও দিনটা তোমরা ডরাও। অর্থাৎ কিয়ামতরে তোমরা ডরাও, যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরত আইবে। এদিন তোমরা যার যে প্রাপ্যতা আছে, যে আমল আছে, এটা তোমরা দেওয়াইব। আল্লাহ কোনো বান্দার উপরে কোনো জুলুম করেন না। কিয়ামত আমরা তো তৈরি দিছি বহুত দূর, ওই যে পশ্চিম আকাশে সূর্য উঠবো, ইয়াজুজ মাজুজ বাড়াইবা, দাব্বাতুল আরদ এক জন্তু প্রকাশিত হইব, ইমাম মাহদি আইবা, ঈসা আলাইহিস সালাম আবির্ভূত হইবা। তা কিয়ামতের আলামত না নেই? এই কিয়ামত যতই দূরে হোক না কেন, আল্লাহ রসুলে ফরমাইন যে মানুষ যখন মারা যাইব তার কিয়ামত তখন থেকে শুরু হয়েছে। মান মাতা ফাকাদ কামা কিয়ামত, যে যে সময় মারা গেল তার কিয়ামত ওই সময় থেকে শুরু হয়ে যাবে। এটা আপনার ব্যক্তিগত কিয়ামত। আপনি কবর যাইবা, এই কবর আপনার লাগে শান্তির জায়গা হইতে পারে, আজাবর জায়গা হইতে পারে। মুসলমান কিতা কবর আজাব হইতো না? মুসলমান দুজগও যাইতা না। এলে সাবধান থাকা দরকার যে আমি যত মুসলমান হই, যদি আমি আল্লাহরে নারাজ করিলাই আমার লাগিয়া আজাব এবং দুজক আমার লাগে সাব্যস্ত হইব। কবর আজাব হইব। আল্লাহর হাবিবে ফরমাইন বহু কারণ, আল্লাহ রসুলে ফরমাইন। এর মাঝে দুইটা কারণ রসুল্লাহ বেশি গুরুত্ব দিয়েছেন। একটা হইল কি, যে ইচ্ছাকৃত ভাবে ফরজ হক আত্মসাৎ করে দুনিয়াতেই গেছে, তার কবর আজাব হইব। আরো হাদিসে আল্লাহ নবী ফরমাইছেন, যখন মানুষ বিপদ পড়িয়া খরচ নিব, তার দিলের ইরাদা যদি তাকে ফেরত দিবার, তাইলে আল্লাহ তারে ফেরত দেওয়ার তৌফিক দান করে দিবে। খরচ নেওয়ার সময় যদি কোনো মানুষের দিল ইরাদা রাখে যে ইনশাল্লাহ আমি এখন দিলেই তো কোনো না কোনো ভাবে আল্লাহ তারে দেওয়ার তৌফিক দান করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে, যদি কোনো মানুষের সামর্থ্য থাকা অবস্থায় কোনো মানুষের হক লইয়া কবর যায়, তো তার কবর আযাবের একটা বড় কারণ হইব কি ফরর হক। তাই যত বড় মুসল্লি হোক আর হাজি সাহেব হোক আর দাড়ি টুপি আল্লাহ হোক, তান শুরু হয়ে গেছে কবর থেকে আযাব। আর একটা কারণ আল্লাহ নবী ফরমাইছেন যে পেশাব থেকে যারা আত্মরক্ষা পাকিজা হাসিল গাফলতি করে, পেশাব করিয়া যে মানুষ সতর্ক থাকে না, তার কাপড় চোপড় নাপাক হওয়ার সম্ভাবনা আছে না? আছে না? এই মানুষের কবর আযাব। কবর আযাব দুনিয়ার থেকে দেখা যায় না, দুনিয়ার মানুষের শুনে না। ইনো ফরিয়াদ ওর, চিৎকার ওর, আওয়াজ ওর, খান্নাখাটি ওর। সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, কবরের এই দৃশ্যটা আমরা কেন দেখি না? আল্লাহ নবী ফরমান, যদি মানুষের দেখতো তে ময়িত গড় নষ্ট হইল নে, কবরিস্তান ময়িত লিয়া যাইবার সাহস কেউ করল না। কথা বুঝা গেছে নি? ময়িত গড়ে ফড়ি থাকলো নে, ময়িতরে কবর নেওয়ার মতো সাহস কেউ করল না। অর্থাৎ বুঝিলে খবরের অবস্থা কি তা। এই খবরের আযাব চলতে থাকবো কিয়ামত পর্যন্ত। কিন্তু আল্লাহ মুমিনগুলোর লাগিয়ে দয়া করছেন, মুমিনগুলোরে বহুত সুযোগ সুবিধা দিয়েছেন। হাদিস শরীফও আছে, হযরত মুসা আলাইহিস সালামে কবরের খান্দাবায় যাইতে একটা কথা জানিয়ে রাখুন, যান নবী হল আমরা লাখান নাই, নবী হলরে কবরের সম্পর্কে জানার বুঝার, কবর সম্পর্কে অবগত হইবার সুযোগ আল্লাহ পাকে দান করে দিয়েছে। মুসা আলাইহিস সালামে যাইতে দেখেন কবরের খান্দাবায় যাইতে দেখেন কবর আযাবর। তান কাজ শেষ করে ফিরত আবার সময় দেখেন কবর আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহর হুকমে তাই ময়িতরে জিকার করলা যে যাইতে দেখলাম তোমার কবর আযাব, এখন দেখি কবর আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমার দয়া করছেন এক কারণে, আমার স্ত্রীর পেটও বাচ্চা রাখি আমি দুনিয়ার থেকে আইসলাম। ইত্য বছরে আমার স্ত্রী এক বাচ্চা প্রসব করছেন, বড় হয়েছে, মসজিদও গেছে। আর উস্তাদে কইছেন খ বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাচ্চা কোন সুরত খালি আল্লাহ রহমান রহিমের নাম উচ্চারণ করছে।
আল্লাহ ফিরিস্তা হলে কইনি খবর আজাব বন করিলাও আমার বন্দার ঔরসজাত সন্তানের জবান আমি রহমান রহিমর নাম উঠি গেছে আমার বন্দারে আমি মাফ করে দিলে কেনে বলতে ইল্লা সালাসাতুন ইল্লা সাদাকাতুন জারিয়াতুন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আমার বাবাই কইতা যে মুসলমানরে আল্লাহ সুযোগ দিয়েছেন দুনিয়ার থেকে যাওয়ার সময় নেকির গাছ রুইয়া তুইয়া যাইতে পারে। গাছ রুইলে ফসল আইব না নি? এর একটা হইল গিয়া সাদকাতুন জারিয়াতুন। ইলেকশনের লাগে না যদি কেউ আল্লাহরে খুশ করবার লাগে রাস্তাঘাট পানির ব্যবস্থা ফুল ব্রিজ মসজিদ মাদ্রাসা বানাই দিয়া যায়, এই ব্যক্তি খবর যাইব কি কোনো মানুষের দোয়া না করলেও এইগুলোর থেকে সব কিয়ামত পর্যন্ত তার খবর পৌঁছে দেয়। এটা হলো সদকা জারিয়া। মানুষের ফায়দাত লাগে এলা কোনো কাম করিয়া দেওয়া। আর একটা হইল কি কোনো মানুষ যদি শিক্ষার দ্বারা জারি রাখিয়া যাইতে পারে। এক ব্যক্তি থেকে কোনো ইলিম শিক্ষা চালু হয়েছে এলা ঘটনা আছে না নি? নাটক আছে না নি? এলা এমনকি আল্লাহ নবী ফরমাইন এক হরফ যদি কেউ করে শিক্ষা দিতে এইটারও সব কিয়ামত পর্যন্ত তার খবর যাইতে থাকে। মসজিদ মাদ্রাসা এগুলা কোনো খেলার জিনিস নাই, খেল তামাশা নাই, এটা আল্লাহর পছন্দিদা জিনিস। 3 নম্বর হইল কি যে কোনো মানুষ যদি তার কোন সন্তানদের নেককার বানাইয়া দিতে পারে, ওয়ালাদুন সালিহুন। শর্ত হইল কি খালি বাচ্চা তৈয়া গেলে হইতো না, এগু খমিন্দ হইতে পারে, ভালো হইতে পারে। এগুলো যদি তরবিয়ত দিয়া এগুলো যদি মানুষের বাচ্চা বানাইয়া এগুলো যদি নেককার বানাই থিয়া যাইতে পারেন, আর এগুলি হারামি না হইয়া হালালি হইয়া দৌড়াহু মাহফ লাগি দোয়া করে তি বাচ্চাও সদকায় জারিয়া লেখান খবর সব পৌঁছাইতে। 3 জিনিস এই উম্মতের আল্লাহ দয়া করছেন, 3 দ্বারা আল্লাহ জারি রাখ। এর লাগি মাদ্রাসা গুলাত বাচ্চাইন দিতা ও ইলিম হাসিল করবার লাগিয়া। আর বাচ্চাইন তোর বড় দায়িত্ব হইল কি মা বাপর যে বাচ্চাইন তোর তরবিয়ত দিতা। যে শিক্ষা দিবা মা বাপে সেই শিক্ষায় বাচ্চাইন গড়িয়া উঠবে। মোবাইলের শিক্ষা হইয়া যদি বড় হইতে হে মোবাইলই হইব, কথা ঠিক না? বেয়াদব হইব। আমরা দেশে এখন শোনা যার যে বেয়াদব হইতে হইতে বাপও ইলেকশনে খেলা হয়েছেন, ফুয়াও ইলেকশনে খেলা হয়েছে, হালাদুল্লাহ হইতো বউ তাকে খেলা হয়েছে। আরেক ঘটনা শুনলাম যে স্বামীও খাড়া হয়েছেন, স্ত্রীও খাড়া হয়েছে। এগুলো আমরা লাগে খুশখবরি নি না চিন্তার কারণ। সমাজের চেইন ভাঙ্গি গেছে, সমাজের মরুয়ত টুটি গেছে, হায়া গয়রত মায়া মহব্বত কমে গেছে না? এটা এই ধরনের সমাজ আমরা সামনে আইছে। আল্লাহর ওয়াস্তে লাগাম দড়ি রাখতে হইব, আল্লাহর ওয়াস্তে মানুষের সহি সমুজ দেওয়ার চেষ্টা করতে হইব, বাচ্চাদের দিনই শিক্ষা দিতে হইব। এই শিক্ষা নিয়ে যে আমরা কত বিপদ আছি আর কত চিন্তিত আছি। এখন দেখছো স্কুলে বান্দরণ না শিখায়, মশারি টাঙ্গানি হইলে শিকানি লাগে, ওটা অবস্থা আরম্ভ হয়েছে। আলু ভর্তা ডিম বাজি বলে শিকানি লাগে, ওটা শিখাইবার দরকার নেই। শিকাই শিখাই গিয়া হেসে গিয়া কইছে এসব বন্ধু হই। ক্লাস 6-এর বাচ্চা যদি তার বয়ফ্রেন্ড বানাইতে পারে আর গার্লফ্রেন্ড বানাইতে পারে, তেগু বদমাস হইব নি না আর গুনতে হইব? মাতুন না এখানে আপনারা বদমাস হইব। এইভাবে আক্রমণ আইছে, এগুলার থেকে আমরা বাঁচতাম হইব না আমরা কিন্তু আপুস করি নিতাম না। আল্লাহর ওয়াস্তে বাজারে ঠিক করোকা, রাস্তাঘাটে ঠিক করোকা, আদব তমিজ এক মহল্লা যদি ঠিক হইন তাইলে এই জমিন রোশন হয়েছে। পাড়ায় পাড়ায় মহল্লায় ইমাম সাহেবের দায়িত্ব আছে। ইমামতির চিন্তা বেশিরভাগ ইমাম সাহেব হল তা পায়। রিজেক কিতা কমিটির আতনি না, রিজেক আল্লাহর আতনি। আপনারা এগুলা হইতে কোনো দ্বিধা দ্বন্দ্ব করেন না, মানে আল্লাহর কাছে টেকি যাবা। আস-সাকিতু আনিল হক ফাহুয়া শাইতানুন আখরাস। রাসূল পাক ফরমাইছেন যে সত্যরে গোপন করলে গুঙ্গার শয়তান হয়ে গেছে।
সত্য সব দিন সত্যই থাকবো, বিজয়ী থাকবো। তো মাদ্রাসাত বাচ্চা কাচ্চা দেন যান, মাদ্রাসার লগে মায়া রাখুন যান, মসজিদের লগে মায়া রাখুন যান। মসজিদ আল্লাহর ঘর, এখানে সম্মান আছে নি না আছে না? আল্লাহ এখন মান ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। বস্তা বস্তা ফরেজ গাড়ি খালি তুখাইয়া গুড়িত রায়, এক ফাগড়ির জায়গা 3 ফাগড়ি বান্ধিয়া ফরেজগার বনতে চাইতে যাও। ফরেজগার বনতে হইলে আল্লাহর সম্মানী জিনিস রে, আল্লাহর নিদর্শন রে সম্মান করো। আল্লাহ এখন তোমার অন্তরটা আমি ফরেজগার বানাইয়া দিই। কাবা শরীফর বা ফাও দিয়ে হুতিলে কিত হইব বলে তোমার আল্লাহ অসম্মান না করি দুনিয়ার থেকে নিত নাই। কোরআন শরীফ যে অসম্মান করলে কিত হইব যে তুমি তোমার কুড়াল মারছো, তোমার আল্লাহ অসম্মানিত ফেলাই দিব। হাদিস শরীফ হইছে কোন মানুষ যদি কিবলার দিকে পেশাব করাত বই যায় না জানিয়া, আর তাৎক্ষণিক ভাবে তার দিল ইয়া আল্লাহ আমি তো কিবলা মুখা বই গেছি, কিবলার তাজিমে ফিরি যায়, তার পিছনের গুনার আল্লাহ মাফ করে দিলেন। সম্মানীরে সম্মান করুন যান, খাস করি মা বাপরে যে সম্মান করতে পারছে না, এ মুরব্বীরে সম্মান করতে পারবেন। আদর আদর যত্ন করতা, আপনি লালিত পালিত করতা, কিন্তু তার মানে বেয়াদব বানাইতা না। কারণ আদব যদি আপনি শিক্ষা দেন না, আপনার বাচ্চা আদব খার কাছ থেকে শিখবে। আজ বাপর লোকে দিয়ে কথাগতি করে, খালি চাষা লোকে কথাগতি করবো, ঠিক না নি কথাটা? সুতরাং বাচ্চান্তরে মানুষ বানাইবার লাগে তরবিয়ত মা বাপর দায়িত্ব। আল্লাহ আমরা বুঝবার এবং সমাজটারে সুন্দর রাখবার তৌফিক দান করে দেব। কারণ দিন পালন করা এবং দিনকে রক্ষা করিয়া থাকা, দিনকে নষ্ট হওয়ার থেকে বাঁচাইয়া রাখা সব মানুষের লাগে ফরজ না? ফরজ না আমরা লাগে? এমনকি আমরা কুটুমিদারে জিন্দা রাখাটা আমরা লাগি ফরজ। কিয়ামতের নিদর্শন হইল গিয়া মানুষের দূরবর্তী মানুষের দুষ্ট বানাইব, আপন মানুষের ফর বানাইব। ফেসবুকে এখন দেখা যায় দুনিয়ার অমাতাতে হমাতাত ফ্রেন্ড বন্ধু বানাই দেয়। এটা কামো লাগবো না কিয়ামতের দিন গিয়া? কিয়ামতের দিন এক দুস্তি কামো লাগবো, যে দুস্তি আল্লাহর খাতিরে হয়েছিল, ই দুস্তি কিয়ামতের দিনও কায়েম থাকবে। আর যত দুস্তি আছে সারা দুশ্মনী হয়ে যাব। কেনে বলতে কিয়ামতের ভয়াবহ দিন কি হাইজেক করব। কিয়ামত এমন এক জিনিস, আল্লাহ ফরমায় ওয়াত্তাকু ইয়াওমান, ও দিনরে তোমরা ডরাও, ও দিনরে তোমরা ডরাও, অর্থাৎ কিয়ামতের দিনরে তোমরা ডরাও। কেন বলতে দিন 50,000 বৎসরের সমান হইব, সূর্য মাথার উপরে আইব। ই সূর্য আইতো না, এই সূর্যের আরো 70 গুণ বেশি তেজ বাড়াই দেব। আর এই সময়টা হইব 50,000 বৎসর। উলঙ্গ থাকবা মানুষ, কিন্তু রসুলের পাশে ফরমাইন যে কেউ করোর লজ্জা বায় চাইবার সময় থাকতো না। 50,000 বছর খালি আল্লাহরে ডরাইয়া আল্লাহর বায় চাওয়ার থাকবা। সুবহান আল্লাহ। এই দিন আমরা সামনে নি না, পিছনে গেছে গিয়া। পিছনে যদি খাটিয়ে যায় তো আমরা স্বাধীন হয়ে গেছি, আমরা খুশি হয়ে গেছি। এই দিন কোন দিন বলতে সামনে রয়েছে। এর লাগে দয়া করে তাকওয়া অর্জন করুক। খাইতে তাকওয়া হালাল না হারাম। তাকওয়া হইল কি সন্দেহযুক্ত কোন জিনিসটা কি পরহেজ করার নাম হইল কি তাকওয়া। এটা হালাল হইতেও পারে, হারাম হইতে পারে, তাইলে গুরুত্ব পাইতো কি তা বলতে এটা আমার লাগিয়া না খাওয়াটা ভালো। মাটিতে সময় জাইজ না জাইজ তুকাইয়া মাথা, কেন বলতে সব মাত আল্লাহর কাছে হিসাব উঠব, ওজনও তুলো হইব। সব আচার আচরণ রে ওজনও তুলো হইব। খাস করে স্বামী স্ত্রীর পরস্পর আচরণ রে আল্লাহ গুরুত্ব সহকারে দেখবা। এর লাগে রাসূলুল্লাহ ফরমায়েন যে খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমরা মাঝে সেই বালা যে তার গরর মাঝে বালা। ওকে সুবহানাল্লাহ। বিবি বাচ্চা যদি বালা না হয় না, আপনি দুনিয়ার কাছে ভালো ইয়ে কোনো লাভ নাই। এগুলা বুঝর জিনিস। জিন্দগির সুন্দর করতে হইলে কিছু বুঝ হাসিল করতে হইবে। আমি এত ক্লান্তির মাঝে আপনারা সামনে লম্বা ওয়াজ করতাম পারতাম না। আমি খালি
ইশারা দিয়া গেলাম যে আমরা জেলা বেউসিল এখন চলি আর ই জিন্দগি আল্লাহর পছন্দিতা থামাইবার জিন্দগি নাই। ডাইনে বা ওয়ে সতর্ক জীবন যেটা হইব ওটা দিয়ে আল্লাহরে খুশ করা সম্ভব হবে। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করি। উঠা বসা চাল চলন আল্লাহর পছন্দিতা আসেনি না নাই, না লাগাম ছাড়িয়া দিলেই শুনে খাবারে। মা বাবার খেদমত খালি আল্লাহ অর্ডার করছেন, বাকি ছাড়িচ্ছেন আল্লাহ না। বাজার ঘাটটা গেলিয়ে সব আল্লাহর দৃষ্টির ভিতরে, সব আল্লাহর পছন্দর ভিতরে থাকতে হইব, রসুল্লাহর ইত্তেবার ভিতরে থাকতে হইব। বাজারও গিয়া খালি থুকাইবা যে বিপদই খেয়ে বিপদরে খরিদ করতে। রসুল্লাহ ফরমান না মানুষের বিপদরে খরিদ করিও না, মালরে খরিদ করিও। সুবহানাল্লাহ। ইলা মুসলমান আমরা সমাজে আসিনি। আমরা এখন বিপদে ভরিয়া খিলা কম দামে বেচের চিন্তা আমরা আছি। আল্লাহ নবীর নিষেধ, মানুষের দুর্বলতারে তোমরা খরিদ করিও না, মানুষের জিনিসে তোমরা খরিদ করো। হৌ মুসলমান যদি আমরা বনতাম পারি তো এই সমাজে ইসলাম টিকিয়া থাকবো। আর যদি আমরা বেউসি হালত পৌঁছি যাই তাইলে ইসলাম টিকিয়া থাকবো নি জমিনও? এই জমিনও ইসলাম থাকতো নি না যাইতো গিয়া? শুধু শুধু এমনি এমনি থাকতো না। আমরা প্রচেষ্টা লাগবো। আল্লাহ সেই তৌফিক আমরা দান করুক। মাদ্রাসার ভাই নেক নজরে খেয়াল রাখুন যান, সাহায্য করুন যান, বাচ্চা দিন যান। হইতে পারে এই বাচ্চা আপনার জানাজার ইমামতি করতে পারে। এই বাচ্চা আপনার কবর খান্দাত গিয়ে দোয়া করবো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হইল গিয়ে আল্লাহ, যখন আমি অসহায় আসলাম, ঠান্ডা গরম বুঝতাম না, বুকও বুঝতাম না, পিয়াসও বুঝতাম না, তখন আমার মাফে আমারে সারিয়া গেছেন না। রাত ঘুম থেকে উঠে উঠি আমার উপরে কাপড় গুড়ি গুড়ি দিছেন। কথা ঠিক না? এটা আল্লাহ, তখন আমি বেকস আসলাম, তাই দিন আমারে চাইছেন। এখন আমার মা বাপ বেকসিত পড়ে গেছেন, আমি সেইবার করছো নাই, তুমি আল্লাহ তারারে চাও, তুমি রহম ফরমাও। দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার বাবা কইতা রোজ কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পড়িও। এখানে বলতে দুরূদ শরীফে আল্লাহর দয়া রহমত রে বিড়াইয়া দে, আল্লাহর রহমত রে নাজিল করি দেখো। সুবহানাল্লাহ। রহমত নাজিলে গীত হইব বুঝে লিউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তুমি দেন যে আন্ধারিত পড়ছো, তোমাদের আন্ধারিত থাকিয়া আমি আলোর জগতে নিয়ে পৌঁছে যাব। আল্লাহর জিকির যারা করবো তারা আল্লাহ আলোর জগত নিব। দুরূদ শরীফ যারা পড়বো, দুরুদের কারণে আল্লাহর রহমতর বাগিদার হইয়া তার জীবনটা আল্লাহ হেদায়েত নসিব করে। ইস্তেগফার শরীফ, আল্লাহর কাছে গুনার মাফি চাইও। আল্লাহর হাবিবে ফরমাইছেন, কিয়ামতের দিন এই ব্যক্তিরে তত নিশ্চিন্ত দেখা যাইব, এই ব্যক্তিরে কিয়ামতের দিন তত নিরাপদ দেখা যাইব যে দুনিয়াত ইস্তেগফার বেশি করে করছে। আমরা সবে পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله তো নিরাপদ জায়গাতে আমরা তুমি জন্ম দিছো মাওলা। আমরার প্রিয় জন্মভূমি এই দেশের উপরে তুমি রহমত নাজিল ফরমাও। আমরা যেত নিরাপদে খুশহালে আছি, শুকরিয়া আদায় করবার তৌফিক দেও। ইয়া আল্লাহ, দেশের লাগি যত মানুষের জান কুরবান করছেন, কষ্ট করছেন, আল্লাহ তাআলার কুরবানিরে তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ, আমরা রে ঘরে ঘরে শান্তি দেও,
তোমার গোলামের লাগি মুতমাইন বানাইয়া রাখিও আল্লাহ আমরার বিবি বাচ্চান্তরে হেদায়েত নসিব করি দেও আমরার গর অখলরেও জ্বালা করি দেও তোমার নাম দিয়ে আবাদ রাখিও ইয়া আল্লাহ আমরার দরজগাহ অখলরে কায়েম রাখিও খাস করি মাদ্রাসার খিদমত করি যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তারার কবর তুমি রোশন করি দাও আল্লাহ আমরা হাজিরিন যার দিল যে দুঃখ আছে তুমি দূর করি দাও বেমার শিফা এনায়ত ফরমাও অভাবী হলোর অভাব রে দূর করি দেও বহুত মানুষ বেরোজগার হইয়া আল্লাহ গুরিতরা বেরোজগার হলোরে হালাল রুজির ফত করি দাও ইয়া আল্লাহ তুমি হালালের বন্দোবস্ত না দিলে আমরা কই থেকে পাইব আমরার বিবি বাচ্চাইন তারে হারাম রিজিক থেকে হেফাজত ফরমাও হারাম ওজা থেকে ব্যবসায়ী হলোর ব্যবসার মাঝে বরকত দেও আল্লাহ আজকের মাহফিলের খাতির ইয়াত্রা পর মুর্দে গান হলরে মাফ করি দেও খাস করি আমরার মাই বাবা কবরবাসী যারা ওই গেছেন গরিকে রহমত ফরমাও ইয়া আল্লাহ শিক্ষার্থী হলোর সিনারে তুমি নূরে কোরআন দি মনোবর করি দাও আল্লাহ সহি তরবিয়ত লইয়া এরার জরিয়াই জমিন রে তুমি উজালা রাখিও এরারে নেককার দিনদার হিসাবে কবুল ফরমাও اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا الله আমরা নেককার দিনদার মানুষের সঙ্গী বানাইয়া রাখিও দুনিয়াদার দুষ্ট চক্র মানুষ থেকে আমরা হেফাজত ফরমাও তনে মনে শান্তি দেও ইমানে আমানে রাখিও ইয়া আল্লাহ ফরর দুয়ারের ভিখারি আমরা রে বানাইও না আল্লাহ আজকের মাহফিল তোমার যে বন্দার দিল যে ইরাদা লইয়া বইছেন তুমি নেক বানাই দাও পুরা করি দাও ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মারহাবা আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম ছোট সাহেব হুজুরের কাছ থেকে সম্মানিত উপস্থিতি এখন আমাদের মাদ্রাসা থেকে যারা হিফজ সম্পন্ন করেছেন এই বছরে তাদেরকে পাগড়ি দেওয়া হবে ছোট সাহেবের হাত থেকে পাগড়ি নেওয়ার জন্য প্রথমে অনুরোধ জানাচ্ছি নাম রুমান আহমদ পিতা আব্দুল আসিম গ্রাম মানিকপুর ডাকঘর সড়কের বাজার উপজেলা কানাইঘাট জেলা সিলেট রুমান আহমদ লজিং গেছিলেন জনাব জয়নাল আহমেদের বাড়িতে আলমপুর লামারগাঁও আজকের পাগড়ি দেওয়া হচ্ছে জনাব নাহিদ আহমদ এবং রাকিবুল হাসানের পক্ষ থেকে পাগড়ি নিবেন নাম সানোয়ার আহমদ পিতা আব্দুল কাহার গ্রাম সুলগড় ডাকঘর সুনামগঞ্জ উপজেলা সুনামগঞ্জ সদর জেলা সুনামগঞ্জ লজিং ছিলেন জনাব আব্দুল জলিল সাহেবের বাসায় গ্রাম আলমপুর পাগড়ি নিবেন নাম মোহাম্মদ রহমত আলী পিতা কামাল মিয়া গ্রাম লামারগাঁও ডাকঘর কদমতলী উপজেলা খালমুখ জেলা সিলেট এই বছর 3 জন ছাত্রকে প্রতি বছরের ন্যায় পাগড়ি দেওয়া হচ্ছে
সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে সে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব তুরুকলি। ইনশাআল্লাহ হুজুর আমাদের মাঝে বয়ান রাখবেন। তারপরই আমাদের মাঝে সে বয়ান রাখবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুবারকুল্লাহ আজাদি সাহেব ঢাকা। আমাদের মাঝে বয়ান রাখবেন হযরত মাওলানা আব্দুল আহাদ জিয়াদি সাহেব পেন্সুগঞ্জি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন হযরত শাহজালাল লতিফি হাফিজ জিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা আলমপুর লামার গাঁওয়ের ছাত্র সামি আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো